যারা লাল শাক চিংড়ি দিয়ে রান্না করেন তারা তো সবাই জানেন এটা যে কতটা টেস্ট। যারা রান্না করেন না বা পছন্দ করেন না তারা একবার এভাবে রান্না করে দেখুন, আশা করি ভালো লাগবে। প্রথমে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো তেল। সামান্য পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেবেন। পেঁয়াজের সাথে চিংড়িটাও ভেজে নেবেন। পেঁয়াজের সাথে চিংড়িটা ভেজে নিলে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে আর চিংড়িটাও খেতে ভালো লাগবে। তাই অবশ্যই পেঁয়াজের সাথে চিংড়িটা ভেজে নিতে চেষ্টা করবেন। একটু ভেজে নেওয়ার পর গুঁড়ো মশলা দিয়ে দেবেন। 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ দেবেন রসুন পেস্ট করা। সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবেন। ধুয়ে কেটে রাখা লাল শাকগুলো দিয়ে দেবেন। বরাবরই গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে রাখবেন। এখন শাকটা চিংড়ির সাথে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবেন। ফিরে আসছি শাকটা সেদ্ধ হওয়ার পর। এই শাক রান্নায় কিন্তু পানি ব্যবহার করতে হয় না, খুব সহজেই গলে যায়। এখন দিয়ে দেব 4টা কাঁচামরিচ। ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এরই মাঝে কিন্তু আমার লাল শাক চিংড়ি তৈরি। যদি সহজ রেসিপিতে আমার এই লাল শাক চিংড়ি আপনাদের ভালো লেগেছে অবশ্যই বাড়িতে বানিয়ে নেবেন। স্প্রিং অনিয়ন দিয়ে চিংড়ির দো পেঁয়াজা খুবই সহজে তৈরি করব। প্রথমে নিয়ে নেবেন প্রায় 1/3 কাপ তেল, সাথে দিয়ে দেবেন চিংড়ি। চিংড়িটাকে অবশ্যই ক্লিন করে নিতে হবে আর পিছনে একটু কেচি দিয়ে চিড়ে ভেতরের রগটা ফেলে দিতে হবে। এখন একটু ভেজেই চিংড়িটাকে নামিয়ে নেব। চিংড়ি কিন্তু বেশি ভাজা যাবে না, এতে ড্রাই হয়ে যাবে। আর ওই তেলেই দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি করা। পেঁয়াজটাকে ভালো করে ভেজে দিয়ে দেবেন নুন দিয়ে দেবেন পেঁয়াজ ব্লেন্ডার করা প্রায় 2 টেবিল চামচ। সাথে দিয়ে দেবেন 1 চা চামচ আদা রসুন পেস্ট করা। এখন সব কিছু একটু ভেজে দিয়ে দেবেন গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো। চিংড়ির কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার থাকে, তাই চিংড়িতে কখনো বেশি মশলার দরকার হয় না। সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে একটা বড় সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি। এখন খুব ভালো করে আরেকটু কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে ঢাকা দিয়ে দেবেন। এতে চিংড়িটা সেদ্ধ হবে আর টমেটোটাও গলে যাবে। ওটা ওখানে হতে হতে এখানে আমি স্প্রিং অনিয়নগুলো কেটে নেব। সাথে নিচ্ছি ধনেপাতা কুচি আর নিয়েছি কিছুটা কাঁচামরিচ। এখন ঢাকা খুলে দিয়ে দেব স্প্রিং অনিয়ন, ধনেপাতা আর কাঁচামরিচ। এই সব কিছু মিলিয়ে চিংড়ি ভুনা কিন্তু দুর্দান্ত হয়ে যায়। এখন আরেকটু নেড়ে ঢাকা দিয়ে রেখে দেব 2 মিনিটের জন্য। সব কিছুর ফ্লেভার একসাথে মিলেমিশে যাবে, তখনই নামিয়ে দেব। কত সহজেই যে চিংড়ি ভুনা করে নিয়েছি। যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার চলে আসবো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।